আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসানুল হক ইনু। তিনি আদালতে এসেছেন। প্রিয় দর্শক, তার হাঁটার ভঙ্গি, মুখের হাসি, চলাফেরা দেখে কী মনে হচ্ছে আপনার কাছে? তিনি কি জেলখানার মধ্যে আছেন? তিনি কি কোনো আসামি, নাকি তিনি জামাই আদরে আছেন? এক বাক্যে সবাই বলবেন যে তার ভাবভঙ্গি, অ্যাটিটিউড, তার চলাফেরা, মুখের হাসি সব কিছুই বলে দিচ্ছে যে হাসানুল হক ইনু সহ আইনমন্ত্রী আরও যারা বর্তমান খুনের আসামি, প্রিয় দর্শক, তারা আসলে রাজার হলে আছেন এবং জামাই আদরে আছেন। তাদের পোশাক আশাক, তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে তারা জেলখানার মধ্যে আছেন। আমার কাছে এটাই মনে হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার। কারণ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এখন থেকে সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা দেখেছি জামাত নেতাসহ বিএনপি নেতাদেরকে যখন হামলা মামলা দিয়ে জেলখানার মধ্যে রাখা হতো, তাদেরকে কী পরিমাণ কষ্ট দেওয়া হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার বুকে 5টা রিং পরানো ছিল হাটে। এরপরও তাকে ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড় করিয়ে, প্রিয় দর্শক, পিজন ভ্যানের মধ্যে তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে, প্রিয় দর্শক, তাকে আদালতে ওঠানো হতো। কতটা কষ্ট দিয়েছে তাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আর সেখানে এইসব নরপিশাচ যারা 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হুকুমের আসামি, প্রিয় দর্শক, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, এসব খুনিদেরকে, এসব মানবতা বিরোধী অপরাধীদেরকে আপনারা জামাই আদরে রাখতেছেন। এটা লজ্জা আপনাদের জন্য। দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই। ওদেরকে তো এমনভাবে রাখা উচিত ছিল যে যখন বাইরে বেরোবে তখন বাইরের আলো বাতাস দেখে ওদের মধ্যে একটা অন্যরকম ভাব তৈরি হবে যে না, আল্লাহ, একটু আলো বাতাস পেয়েছি। ওদের তো কাঁপুনি হওয়ার কথা, কিন্তু ওরা যেভাবে হাইটে চলাফেরা করতেছে, পুলিশ যেভাবে জামাইদর করে নিয়ে আসতেছে, মনে হচ্ছে একেবারে ভিআইপি এসি রুমের মধ্যে ওরা আছে। তো জনগণকে এটা দেখানোর জন্য, বলার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। আপনারা ভিডিওটি শেয়ার করুন, দেখান যে দেখেন এইসব মানবতা বিরোধী অপরাধীদের অবস্থাটা কী, তাদেরকে কিভাবে রেখেছে। যারা আমাদের ছেলেমেয়েদেরকে হত্যা করেছে, শিক্ষার্থীদের হত্যা করেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে তারা যে এদের বিচার ঠিক মতন করতেছে না, এদেরকে যে ঠিক মতন গরম ডিম দিচ্ছে না, ঠিক মতন জেল হাজতে রাখতেছে না, ঠিক মতন যেভাবে পানিশমেন্ট দেওয়ার কথা সেভাবে পানিশমেন্ট দিচ্ছে না, বরঞ্চ তাদের কারো টাকা পয়সা নিয়ে জামাই আদরে রাখতেছে। এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। এর দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। এই জন্য আমরা এগুলো প্রকাশ করতেছি। আপনারা দেখেন, তাদের ভাবভঙ্গি দেখেন, তাদের চলাফেরা দেখেন, কথাবার্তা দেখেন, জামাই আদরে আছে। এটা শহীদদের সঙ্গে, শহীদদের সঙ্গে গাদ্দারি করা। অবশ্যই প্রশাসন থেকে শুরু করে সরকার জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করতেছে, এটাই স্পষ্ট। দ্রুত এই সব মানবতা বিরোধী অপরাধীদেরকে শাস্তির আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।